नमस्कार बंधुरा वेलकम टू यूनिक फुटबल अपडेट। तो बंधुरा सकलके जानाई शुभ सन्ध्या। तो बंधुरा आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण अपडेट दिते चलेछि। तो बंधुरा प्रथम जे अपडेटटी हलो सेटी हलो गतकाल किन्तु आमादेर भारत मरिशसের बिरुद्धे गोल शून्य ड्र करेছে। যদি তোমরা দেখো भारत ফিফা র্যাঙ্কিংয়ে 124 আর উল্টো দিকে মরিশাস র্যাঙ্কিং 179। এই 179 টিমের এগেনস্টে এই ধরনের জঘন্য পারফরমেন্স দিয়েছে যা দেখে সকলেই অবাক হয়েছে। তবে এই সময় দাঁড়িয়ে রোকাকেও দোষ দিলে হবে না, সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। সেক্ষেত্রে খুব একটা কাজ করার সুযোগও পায়নি। যত সময় এগোবে তত বোঝা যাবে তিনি জাতীয় দলের জন্য যোগ্য না অযোগ্য। তো বন্ধুরা গতকাল ম্যাচে এত গোল মিস করেছে, ভুলভ্রান্তি খেলা হয়েছে, এত ব্যাক পাস খেলাটিকে শেষই করে দিয়েছে। ছাড়া সাহাল ও নন্দাকেও পরে নামিয়েছে, অনেক অ্যাটাক হয়েছে কিন্তু অ্যাটাক হয়ে হবে কি, একটা প্রপার স্ট্রাইকার নেই। মানবীরকে মনে হচ্ছে জোর করে স্ট্রাইকার খেলানো হচ্ছিল, ওপেন চান্স এত মিস করেছে। তো বন্ধুরা ম্যাচের পর রোকা জানিয়েছেন যে এটি একটি ভালো খেলা ছিল, কারণ এখান থেকে এর চেয়ে খারাপ খেলা কঠিন। জাতীয় দলের প্লেয়ারের উদ্দেশ্যে যাই হোক এই বার্তা দিয়েছে। এরকম মন্তব্য করাটা কি ঠিক হয়েছে? তোমরাই বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এর পরের যে আপডেটটি হলো সেটি হলো প্রীতম কোটাল দীপক টাঙ্গির ব্যাপারে যে কালকে বলেছিল সেটি কনফার্ম হয়নি। প্রীতমকে মোহনবাগান আনতে চাইছে, বাট দীপকের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করা সেটা হয়তো মোহনবাগান চাইছে না। কেন? দীপক সিডিএমে ও তার সঙ্গে সঙ্গে ডিফেন্সিভও খেলতে পারে। কেন মোহনবাগান বিদেশি সিডিএম নেই, সেখানে দেশি সিডিএমের উপরে ভরসা রাখছে যে একটু ফিজিক্যাল ফুটবল খেলবে? হয়তো এই জন্যই ম্যানেজমেন্ট ছাড়তে রাজি নয়। তবে বন্ধুরা আজকে দেখলে মোহনবাগানের ফটোশ্যুট ছিল, সেখানে দীপক টাঙ্গি উপস্থিত ছিল, তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিও দিয়েছে। তো মনে হচ্ছে দীপক টাঙ্গি মোহনবাগান ছাড়বে না। দেখা যাক আদৌ কি ডিলটা কি হবে। যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো বন্ধুরা। এরপরে যে আপডেটটি দেবো সেটি হলো মুম্বাই সিটি এফসি তাদের হোম জার্সি প্রকাশ্যে এনেছিল, তারা তাদের অ্যাওয়ে জার্সিও প্রকাশ করলো। খুব সুন্দর লাগছে। তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও যে কেমন হলো জার্সিটা। তো বন্ধুরা এর পরের আপডেট হলো 27 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক প্লেয়ার পরাগ শ্রীবাস। তিনি লেফট ব্যাক ছাড়া রাইট ব্যাকে আর সেন্টার ব্যাকেও খেলতে পারে। মার্কেট ভ্যালু 40 লাখ টাকা। এতদিন বেঙ্গালুরুর সাথে যুক্ত ছিল, বেঙ্গালুরু এফসির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, হায়দ্রাবাদ এফসিতে আসে। যাই বলো বন্ধুরা, হায়দ্রাবাদ এফসি বাজিমাত করতে চলেছে এটা বলা। এছাড়াও হায়দ্রাবাদ এফসি তাদের প্রথম বিদেশি সই করালো, যিনি হচ্ছেন 27 বছর বয়সী জাপানি লেফট উইঙ্গার সাই গডার, যার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। একটা সময় মুম্বাই সিটি ও উড়িষ্যার হয়ে খেলেছেন। তো এই বিদেশি সাই গডারকে সই করালো হায়দ্রাবাদ এফসি। মরশুমের প্রথম বিদেশি তারা কিন্তু সই করিয়ে ফেলেছে। তো এই হলো আজকের আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নতুনরা আমাদের চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড বাই।